বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে একদা আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, যে রাতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন, সেই রাতে আপনারা কি করেছিলেন আমাকে অবহিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা একদিন এক রাত পথ চলার পর যখন দ্বিপ্রহর হলো এবং পথঘাট এমন শূন্য হলো যে কাউকেও চোখে পড়ছিল না, এমন সময় একটি লম্বা পাথর আমাদের নজরে আসলো। তার পাশে যথেষ্ট ছায়া ছিল, সেখানে রোদ পড়ত না। আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু জায়গা সমান করলাম যাতে তিনি শয়ন করতে পারেন। এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিচ্ছি ও সব দিক খেয়াল রাখছি। তিনি ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে চতুর্দিক থেকে তাকে পাহারা দিতে থাকলাম। তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন মেষচারক আমাদের ন্যায় বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বকরিগুলিতে দুধ আছে কি? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি তা আমাদের জন্য দহন করবে? সে বলল, হ্যাঁ। অতঃপর সে একটি বকরি ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দহন করল। আমার নিকট একটি পাত্র ছিল যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এনেছিলাম, যেন তা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পানি পান করতে এবং ওযু করতে পারেন। অতঃপর আমি দুধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না। কিছুক্ষণ পরে তাকে জাগ্রত অবস্থায় পেলাম। তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালাম, ফলে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, পান করুন। তিনি পান করলেন, এতে আমি খুব সন্তুষ্ট হলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমাদের রওনা হওয়ার সময় হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্য ঢলে যাওয়ার পর আমরা রওনা হলাম। এদিকে সুরাকা ইবনে মালিক আমাদের অনুসরণ করছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিকটে শত্রু এসে পড়েছে। তিনি বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার জন্য বদদুয়া করলেন, ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে শক্ত মাটিতে ফ্যাট পর্যন্ত দেবে গেল। তখন সুরাকা বলল, আমার বিশ্বাস তোমরা আমার জন্য বদদুয়া করেছ। তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন। আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে তোমাদের অন্বেষণকারীদেরকে আমি ফিরিয়ে দেব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলে সে মুক্তি পায়। অতঃপর যার সাথে সুরাকার দেখা হয়েছে তাকেই সে বলেছে, আমি তোমাদের কাজ সেরে এসেছি। এদিকে তারা কেউ নেই, এমনিভাবে যার সাথে তার সাক্ষাৎ হতো তাকেই সে ফিরিয়ে দিত।